আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীতে কিছু অস্বাভাবিক জিনিস আছে যা আপনাদেরকে সেটার প্রতি জানতে বাধ্য করবে। আজ তেমনই একটা অস্বাভাবিক জিনিসের কথা বলবো। আগে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তাহলে ভিডিওটি শুরু করা যাক। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নীলতিমি। এমনকি ডাইনোসরেরাও আকারে নীলতিমির চেয়ে ছোট ছিল। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন নীলতিমিকে পৃথিবীর বৃহত্তম প্রাণী বলা হয়। এক, নীলতিমি আকারে 200 টন পর্যন্ত হতে পারে, তবে গড়ে এরা 100 থেকে 150 টন হয়ে থাকে। দুই, খাবারের সন্ধানের জন্য নীলতিমি 1000 মাইল পর্যন্ত ভ্রমণ করে থাকে। এরা স্কিল নামের এক ধরনের চোট চিংড়ি মাছ খেয়ে থাকে। তিন, নীলতিমির পেট ভরতে 1 টন বা 1000 কেজি স্কিল দরকার, তবে এরা সারাদিন প্রায় 3500 কেজি স্কিল খায়। চার, নীলতিমি সাগরে 315 মিটার পর্যন্ত গভীরে যেতে পারে। পাঁচ, নীলতিমি জলের নিচে শ্বাস নিতে পারে না, তাই এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, কিন্তু মানুষের মতো এদের সবসময় নিঃশ্বাস নিতে হয় না। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে এরা থাকতে পারে এবং জলের নিচে ডুব দিতে পারে। ছয়, নীলতিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরে দুই ছিদ্র দিয়ে জল ফোয়ারার মতো বাইরে ছুঁড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। তার মাথার ছিদ্র এতটাই বড় হয় যে সেখান দিয়ে একটি ডলফিন অনায়াসে প্রবেশ করতে পারে। সাত, জন্মের সময় নীলতিমি বাচ্চার ওজন প্রায় 3 টন হয়ে থাকে, লম্বায় হয় 25 ফুট। আট, নীলতিমি প্রায় 80 থেকে 90 বছর বেঁচে থাকে। নয়, নীলতিমি কোনো দাঁত নেই, তবে মুখের ভেতরে উপরে চোয়ালে বার্লিন নামের পর্দার মতো এক ধরনের স্তর রয়েছে। দশ, এদের জিহ্বার ওজন প্রায় 4 টন, কিন্তু এরা এখন প্রায় বিপন্নপ্রায় প্রাণী, কারণ সাগরে নোংরা ও দূষিত হচ্ছে তাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকেন তাহলে তথ্য সঞ্চয় চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।